জাযাকাল্লাহ খাইর ব্রাদার আহমদ। এই প্রবলেম যেটা, এটা অনেক ফ্যামিলিতেই আছে। এটা not just individually happening to your sister, it's happening in the many of the families, unfortunately. এই জন্য ইনলজ ফ্যামিলি যারা, শ্বশুর শাশুড়ি যারা, এবং সেখানে আরও যারা থাকে, হাজব্যান্ডের ভাই বোনরা যারা থাকেন, আমরা যেমনভাবে যেই বউ যিনি ঘরে আসছেন তার উপরে কাইন্ড হওয়া দরকার, আবার বউরও কিছু সবর ধৈর্য করা দরকার। কারণ এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি অনেক সময় কিছু সুবিধা অসুবিধা হয়। এই দুই দিক দিয়া আসলে শ্বশুর শাশুড়ির উচিত না তারে কষ্ট দেওয়া। তাইলে শ্বশুর শাশুড়ি তো একটা মেয়ে আরেকখানে বিয়া দিছে, যে সে কষ্ট পাবে, এই হিসেবে এইটা ঠিক হয় না। তারপরও বোনের কাছে আমার অনুরোধ হলো যে উনিও যেন কিছু সবর করেন। একেবারে ছোটখাটো বিষয় গিয়েই হাজব্যান্ডরে সবসময় বলাটা, এতে হাজব্যান্ডকে তো সব কুল রক্ষা করা লাগে, ওয়াইফরেও যেমন মেনটেন করা লাগে, তখন মা বাবাকেও মেনটেন করা লাগে। এখন বেচারা হাজব্যান্ড ইজ ইন এ ডিপ ট্রাবল, এটা একটা প্রবলেম হয়ে যায়। সেই হিসেবে আসলে যেটা আমি শ্বশুর শাশুড়ি যারা আপনারা হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনার ছেলে বিয়ে করায় যে বউটা আনছেন, এই বউটাকে নিজের মেয়ের মতো মনে করবেন। নিজের ছেলে মেয়েরা কত কথা শুনে না, কত দুষ্টামি করে, কত উল্টাপাল্টা করে, আমরা কই নিজের তা কি করা, সবর করি। কিন্তু আরেকজনের যদি মেয়ে যদি দুষ্টামি করে আমরা এটা সহ্য করি না, এটা ঠিক না। নিজের মেয়ে মনে করি, তাইলে আপনার মেয়েটাও অন্য ঘরে গিয়ে শান্তি পাবে ইনশাআল্লাহ। আর সেই হিসেবে এটাকে নিজের মেয়ে মনে করবেন এবং তাকে লুক আফটার করবেন। সাথে সাথে যেই আমার ইয়াং সিস্টার বউ হয়ে আসছেন, ওনাকে আমি বলবো যে আপনার মার ঘর থেকে আপনি বের হয়ে আসছেন, আপনার শাশুড়িকে আপনি মা মনে করবেন, শ্বশুরকে বাবা মনে করবেন, তাদের খেদমত করার জন্য চেষ্টা করবেন, তাদের ক্লোজ হবেন, তাইলে আপনার মা বাবাও ভালো থাকবে। এই হিসেবে সবাই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, হাজব্যান্ডের কাছে কমপ্লেন করা যায়, কিন্তু এটাও বুঝতে হবে যে হাউ মাচ হাজব্যান্ড ক্যান ডু, সে কি পরিমাণ কি করতে পারবে। এখন মা বাবাকে কি বের করে দিতে পারবে? মা বাবার থেকে সে বের হয়ে যেতে পারবে? সবই ডিফিকাল্ট অপশন এগুলো। এই জন্য সবরের সাথে ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ সহজ করে দিন। ধন্যবাদ ব্রাদার আহমদ। আমিন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানতে চাইলাম। আমার আম্মা কেন বাক্কা বয়স হয়ে গেছে, বুঝছেন না? টেলিভিশনের ভলিউমটা কমাই দিবানি প্লিজ। ওকে। আমার বাক্কা বয়স হয়ে গেছে, বুঝছেন জি, তো প্রায় 80-85 মতো হয়ে গেছে। আচ্ছা, একটা জানতাম চাইলাম, তাই তো আগে বহুত রোজা উজা রাখছেন, মানে মিস হয়েছে, তার নামাজও মিস হয়েছে, বুঝছেন জি জি। আর দুনিয়ার থাকতে এইগুলো নামাজ উজা কফারা দেওয়া যায়নি, একটা জানবার লাগে। আচ্ছা, তাই এখনো বাঁচিয়ে আছেন? বাঁচিয়ে আছেন, বাট আমি চাইলাম থাকতে, আমার আম্মা থাকতে আঁকেন, আমার আম্মা দেখতে আঁকেন, বুঝছেন বাট ওখান রাখরা ফাররা রোজা রাখরা, বাট যে সময় রমজান মাসে রোজা রাখতে পারা, এমনি নফল রোজা রাখলে তার শরীর বেশি খারাপ হয়ে যায়, তার গ্যাস্ট্রিকের প্রবলেম, খুব অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, তো একটা আমি জানতে চাইলাম তার দুনিয়ার থাকতে নামাজ রোজা কফারা দেওয়া যাইব নি? আর তাই তো নফল মানে যত খোঁজা নামাজ হল আছে তাই ফর রাখেন, বুঝছেন আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা আমি জানতে চাইলাম। আচ্ছা, ঠিক আছে বোন, ফোন রাখো ইনশাআল্লাহ। প্রশ্ন বুঝে গেছে, শেখ মাদানি আনসার ইনশাআল্লাহ। বোন প্রশ্ন করছেন ওনার মা বেশি বয়সী, এখন রোজা রাখতে পারেন, কিন্তু আগের জীবনের হয়তো অনেক রোজা কাজা আছে বা নামাজ কাজা আছে, উনি বেঁচে থাকতে এই রোজার ফিদিয়া বা কাফারা দেওয়া জায়েজ কিনা? বোন, প্রথম কথা হলো রোজার ব্যাপারে আমি প্রথমে বলি, সিয়ামের ব্যাপারে বলি, সালাতের ব্যাপারে আমি পরে বলবো। আপনার মা মানে আন্দাজ করা লাগবে, একটা অ্যাসেসমেন্ট করা লাগবে যে অ্যাপ্রক্সিমেটলি কত রোজা কাজা হয়েছে। এই রোজাগুলো যদি ওনার পক্ষে কাজা আদায় করা সম্ভব না হয়, তাহলে উনি এই রোজা একটা আন্দাজ করে, যে হয়তো রাফলি এমন হইতে পারে যে 10 বছরে 5টা করে 50টা রোজা কাজা হয়েছে, বাদ গেছে, তাহলে এই 50টা রোজার জন্য ফিদিয়া উনি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। উনি বেঁচে থাকতেই আদায় করতে পারবেন, বরং বেটার হলো এটা বেঁচে থাকতেই আদায় করা, নিজেরটা নিজে করে যাওয়া, দ্যাটস বেটার অপশন। এই জন্য এটা আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু যদি এক্স্যাক্টলি মনে না থাকে, তাহলে যতটা মনে আছে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান রিমেম্বার, আপনি এই অনুযায়ী এটাকে আমল করতে হবে, আপনি এটার ফিদিয়া দিয়ে দিতে পারবেন। সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে, নামাজের কাফারার ব্যাপারে হাদিসের মধ্যে ক্লিয়ারলি কিছু বলা হয় নাই নামাজের কাফারা দেওয়ার ব্যাপারে। নামাজ যদি কারো কাজা হয়ে যায়, তাহলে যদি আপনার মনে থাকে তাহলে আপনি কাজা আদায় করবেন যে পরিমাণ মনে আছে। যেটা আপনার মনে নাই,
এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস দিলে আপনি তওবা করবেন, আর তওবা করলে এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ আল্লাহ রাস্তায় দান করতে চান তাহলে এটা এক্সট্রা, এটা এডিশনাল, কিন্তু তওবাটাই যথেষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করছেন যারা। আমরা দেখি পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন নি জনাব? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি বাবা। আমি একটা জিনিস পয়লা প্রশ্ন লগি মাদারি সাহেবরে আমি কিছু কইতে আমার কষ্ট এখানে খাই রাস্তা রাইতে উজাগরে করছেন, তার সঙ্গে উজাগরে করছেন। আচ্ছা, তো আমার প্রশ্ন লগি পয়লা প্রশ্ন লগি আমি গেছতাম হাসপাতাল গেছতাম নামাজ পড়া যায় তারাবি নামাজ। জি জি। যে ভদ্রলোকে ইমামতি করছেন তার ডাক্তার, তার বাড়ি লগি সুদান, কুরআন শরীফ দেখিয়া তার নামাজ পড়ছেন, কিন্তু তার এটা আম পর্যন্ত তার কভার করা নাই। 2 নম্বর ওই লগি তাই দেন পাওয়ার দেন মুড়া পড়তো যেটা গুলাতান। আচ্ছা, বুঝছি। এই অবস্থায় আমি দেখলাম যে কোরআন দেখিয়া তার নামাজ পড়রা এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। এইগুলো এক প্রশ্ন আর কি। জি। এটা আমি আর বাজার গেছিলাম, আমার মনে হয় 10 টাকা পড়ছেন। দেখি শেখ মাদানি কইরা ইনশাআল্লাহ তাআলা জনাব। ওই আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন লগি এটা গেল এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন লগি যে আমি টেলিভিশনে আমি কইতাম না, একজন কইছেন যে সিলর জেলার ভিতরে অত বড় কোনো মসজিদ হয়েছে না, যে ঐতিহাসিক মসজিদ এটা বরুণা জায়গার নাম। বরুণা তো সিলর ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে বলে আমার মনে হয় না, হয়তো আমার ভুল হইতে পারে। মৌলভীবাজার পড়ছে। কইছিল এটা আমি জানি বাবা, আমার বাড়িও ছিল ডিস্ট্রিক্ট, কই আমি জানি, কিন্তু আমার তো মনে হয় না ঐতিহাসিক যে মসজিদ বরুণা সিলেটের ভিতরে পড়ছে কি। সিলেট কইয়া খোয়া এটা খিলা হয় আর কি, যে বৃহত্তর সিলেট খাওয়া যাইব, খালি সিলেট খাওয়া যাইতো না। সিলেট কইয়া হয়েছেন, বৃহত্তর সিলেট হয়েছেন না। বৃহত্তর সিলেট হইলে তো আমার কমন সেন্স একটা আছে। জি জি জি। ঐতিহাসিক মসজিদ হয়েছে নাকি, বহুত বড় বড় অলি আল্লাহ ঐতিহাসিক জায়গা থাকায় আর কি। তা আমি খুঁজতে ওটা ঐতিহাসিক জায়গাতে থাকলে বড় বড় সাধনা সাহেব এরা কি ঐতিহাসিক জানায়নি। উচিত তো আপনার জয়ছেন। তোমার সম্বন্ধে হইবা কি যে ক্ষতিবোধক গুলা থাকে, এটা তার কতটুকু আমি আর গেছি, আমি 10 টাকা পত্র রাজি না, আমি গরু এখানে ফলমু, আমি পারলে আপনার 20 টাকাতেও পড়মু। আর আমি গাড়ি দিয়ে কিনলে আমি নিউ মার্কেট গিয়ে আপনার ফুরা নামাজ পড়মু জমা থাকি। আমরা এখানে মধ্যে মসজিদ নাই। আমরা কোন জায়গা থেকে ফোন করছেন হাজি সাহেব? বাবা আমি বেরি সেন্ট টেলমস থেকে পড়ছি। তো আমি আপনার লগে আসতাম জায়গা আগে, বহুত আগে আছি আপক আমি বাসে যে আসতাম জায়গা এখানে বসতাম কোন ফাংশনও। জি জি, আমার মনে পড়ছে আপনার কণ্ঠ তো আমি বুঝলাম না। কণ্ঠ বলতে আমি আমার নাম বুঝতাম চাইয়েন না। আচ্ছা, অসুবিধা নাই, কিন্তু আমি আপনাকে বুঝি লাইছি, চিনি লাইছি। আল্লাহর মধ্যে আমরা লাগে দোয়া করবা। আর সব সময় তোমার তো আমার জানটা কি আমার দিলটাই আবার মনে আমরা মনে ফয়দা হইতো মনে এখানে মনে আসতাম বাসে যার শাসা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাখি আমরা হইবা, আমরা লাগে দোয়া করবা। দোয়া করে মাদ্রাসা করি। মাদ্রাসা খুব টায়ার্ড মানুষ, বুঝছেন, আল্লাহ তাহলে দিত। আর আমি দোয়া করি সবরে আপনার আল্লাহ আরো হিম্মত দিত আমাদের ইনশাআল্লাহ। আমিন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। মুরব্বি হাজী সাহেব ওনার কোশ্চেন হলো যে আমাদের সুদানি এক ব্রাদার নামাজ পড়াইছেন, কোরআন শরীফ দেখে পড়ছেন, তার আর্ম ও কভার ছিল না, তার টি শার্ট পরা ছিল এবং ট্রাউজার এটা অ্যাঙ্কলের নিচে নামানো ছিল। এমতো অবস্থায় ইমাম হওয়া ঠিক আছে নি? বা প্রথম হলো হাজী সাহেব, কোরআন শরীফ দেখে পড়াটা হানাফি মাযহাব অনুযায়ী কোনো নামাজের মাঝেই কোরআন শরীফ পড়ে দেখা জায়েজ না। অন্যান্য মাযহাবে সুন্নত নামাজে এবং নফল নামাজে কোরআন শরীফ পড়ে দেখা জায়েজ, কোরআন শরীফ দেখে পড়া জায়েজ। সুদানি ভাই হয়তো অন্য কোনো মাযহাব ফলো করে, হয় শাফি বা হাম্বলি ফলো করে আমার মনে হয়, বা মালিকি ফলো করে, সেই জন্য মনে হয় এটা তারা করছে। আপনি যদি রমজান শরীফের মাঝে মক্কা মদিনাতে আপনি যান, তাহলে অনেক সময় দেখবেন যে ইমাম যখন পড়ে তখন অনেক মুসল্লিরা কোরআন শরীফ সামনে এরকম ধরে তারা ফলো করতে থাকে।